মিষ্টিটা দেখার পর আর স্কিপ করতে পারবেন না, কারণ আজ আমি বানাতে চলেছি এমন এক বাঙালি রাজকীয় মিষ্টি যা একবার মুখে দিলেই ভোলাই যাবে না, রাজভোগ। আজ আমি বানিয়ে দেখাবো ঘরেই দোকানের মতো নরম, রসালো এবং সুগন্ধি রাজভোগ মিষ্টির একদম সহজ রেসিপি। এই রেসিপির শেষে একটা ছোট্ট গোপন টিপস আছে, যেটা না জানলে রাজভোগ কখনোই পারফেক্ট স্পঞ্জি হবে না। তাহলে চলুন রাজভোগ মিষ্টি বানানো শুরু করা যাক। প্রথমে আমি চিনির রসটা বানিয়ে নেব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি এই কাপের 1 কাপ চিনি, আর ওতে দিয়ে দেব এই কাপেরই 5 কাপ জল। এবারে ওতে দিয়ে দেব 4টা ছোটো এলাচ, এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দেব খুবই সামান্য কেশর ফুড কালার, খুব সামান্য। চিনির রসটা খুব ঘনও হবে না, চ্যাটচ্যাটেও হবে না, একটু পাতলা হবে। তাহলে এদিকে চিনির রসটা হতে থাকুক, আর ওদিকে আমি মিষ্টিটা বানিয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ছানা, দিয়ে ছানাটা এবারে মাখিয়ে নেব। এই হাতের তালু দিয়ে ঘষে ঘষে ছানাটা মসৃণ করে নিতে হবে, এতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে। এইভাবে আমি ঘষে ঘষে ছানাটা মসৃণ করে আপনাদেরকে দেখাচ্ছি। ছানাটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এই ভালো করে মাখানো হয়েছে কিনা কি করে বুঝবেন, এই সামান্য একটু নিয়ে হাতে এইভাবে গোল করে পাকিয়ে দেখবেন। যদি কোনো রকমের কোনো ক্র্যাক না হয় আর এরকম সুন্দরভাবে গোল হয়ে যায়, তাহলে জানবেন ছানাটা মাখানো হয়ে গেছে। এছাড়া এই যে ছানাটা মাখানোর সময় যখন দেখবেন হাত থেকে তেল তেল বেরোচ্ছে, তখনই কিন্তু স্টপ করে দিতে হবে ছানাটা মাখানো, কেননা ছানাটা থেকে বেশি তেল বেরিয়ে গেলে তখন মিষ্টিগুলো হবে না। এবারে এর থেকে খুব সামান্য একটু অংশ আমি আলাদা করে নেব। এবার এতে কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দেব, খুবই সামান্য ড্রাই ফ্রুটস দেব। এই ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাজু, কাঠবাদাম আর হচ্ছে পেস্তা বাদাম। আর দিয়ে দেব খুব সামান্য করে কেশর ফুড কালার। দিয়ে এই ড্রাই ফ্রুটসের সাথে এই ছানাটা আর একটু মাখিয়ে নেব। ড্রাই ফ্রুটস ও কালারটা ছানার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে ছোট ছোট বল বানিয়ে নেব। একদম ছোট ছোট। দিয়ে এই বলগুলো গোল করে নেব, যেন কোনো রকম কোনো ক্র্যাক না থাকে। এইভাবে আমি সবগুলি বানিয়ে নেব। স্টাফিংয়ের সব বলগুলি আমার বানানো হয়ে গেছে। এবারে এই ছানাটা থেকে লেচি কেটে নেব। আমি এই সাইজের ছোট ছোট করে লেচিগুলো কাটতে হবে, কেননা রসে ফোটানোর সময় এগুলো অনেক বেড়ে অনেক বড় হয়ে যাবে। এভাবে আমি লেচি কেটে নেব। সব লেচি আমার করা হয়ে গেছে। এবারে মিষ্টিগুলো বানিয়ে নেব। প্রথমে এভাবে গোল করে চ্যাপটা করে নেব, দিয়ে এই স্টাফিংয়ের জন্য যে বলগুলো বানিয়েছিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই মিষ্টিটা খুব ভালো করে সিল করে নেব।
দিয়ে খুব ভালোভাবে গোল করে নেব, যেন কোনো রকমের কোনো ক্র্যাক না থাকে। একটা মিষ্টি আমার বানানো হয়ে গেল। এইভাবে আমি সব মিষ্টিগুলি বানিয়ে নেব। সব মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে, আর রসটাও খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে ওই ফুটন্ত রসে মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দেব। এবারে ঢাকা দিয়ে 15 মিনিট এই তেজ আঁচে ফুটিয়ে নেব। এই সময় একদম ঢাকা খোলা যাবে না। দেখাচ্ছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পরে, দেখি মিষ্টিগুলোর কি অবস্থা। ওয়াও, ফুলে একবারে 3 ডাবল হয়ে গেছে। এবারে হালকা হাতে একটু উল্টে দেব। আবারও ঢাকা দিয়ে আঁচটা এবারে মিডিয়াম করে দেব। আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এই মিডিয়াম আঁচে ঢাকা বন্ধ করে আরও 15 মিনিট ফুটিয়ে নেব। এই সময়ও ঢাকনাটা খোলা যাবে না। তাহলে ফিরে আসছি আরও 15 মিনিট পরে। ফিরে এলাম 15 মিনিট পরে। এবারে মিষ্টিগুলো হয়ে গেছে। এবারে আবারও আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব 6-7 ঘন্টার জন্য। তাহলে দেখা হচ্ছে 6-7 ঘন্টা পরে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফেপে উঠেছে। একটা আপনাদের কেটে দেখাচ্ছি। স্পঞ্জি টেক্সচার, ভেতরে পুর আর চারপাশে মিষ্টি রস। আহা, এটা দেখেই জিভে জল এসে যায়। এবার বলছি সেই গোপন টিপস। চিনির রসে 1 চামচ গোলাপ জল বা এলাচ গুঁড়ো দিলেই রাজভোগের সুগন্ধ একদম প্রিমিয়াম লেভেলের হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের নরম রসালো খাঁটি দোকান স্টাইল রাজভোগ মিষ্টি। উৎসব, পুজো, অতিথি আপ্যায়ন সব কিছুর জন্য পারফেক্ট। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর কমেন্টে জানান আপনি রাজভোগ মিষ্টি গরম খেতে ভালোবাসেন না ঠান্ডা। উৎসাহ পাই। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নতুন রেসিপিতে। আজকের মতো টাটা।